আজ আমি আপনাদের মেশিন চালানো শেখাবো। মেশিনটা চালাতে হয় কিভাবে সম্পূর্ণ আমি আজ দেখাবো। ঠিক আছে? যারা হয়তো ভাবছেন যে মেশিন কিনবো অথচ মেশিন চালাতে জানি না, মেশিন চালাতে পারো না, তাদের জন্যই এটা আজকে দেখানো হচ্ছে। আমি আজকে সেইটাই আমি শেখাবো আজকে তোমাদের, যে মেশিন চালাবে কিভাবে সম্পূর্ণ শেখাবো। ঠিক আছে? তুমি আজ যদি ভিডিওটা ভালো করে ফলো করো আর দেখো, তাহলে কিন্তু তোমরা মেশিন কিনে এনেই মেশিন চালাতে শিখে যাবে। তাহলে আমি শুরু করছি। দেখো, প্রথম তোমরা মেশিনটা এনে কি করবে, সুতো পরাবে না। ঠিক আছে? এই সুতো আগে রিল খুলে রেখে দেবে। এইটার থেকে রিল যেই লাগানো থাকে খুলে রাখলে একদম সুতো পরাবে না, মনে রাখবে। এই থাকলো। এবার তোমরা শুধু এই যে এইটা আছে চাকাটাকে ঘোরাচ্ছ নিজের দিকে, সামনের দিকে ঘোরাচ্ছ। ঠিক আছে? এই যে এটা সামনের দিকে ঘুরছে। যদি ঘোরাতে ঘোরাতে এইরকম হয়ে যায়, এইদিকে হয়ে যায়, তাহলে বুঝবে যে তোমার এখনও আয়ত্তে আসেনি, তোমার সুতো পরানোর মানে যোগ্যতা হয়নি, সুতো পরানোর যোগ্য হয়নি। তাই জন্যে তুমি শুধু এদিকে করবে। কারণ হচ্ছে যদি এই দিকে হয়ে যায় তাহলে কিন্তু তোমার সুতোটা ছিঁড়ে যাবে, ফট করে সুতোটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে গিয়ে ভিতরে ঢুকে যাওয়ার চান্স আছে। তখন তোমাকে আবার মেশিন সারাতে হবে। হয়তো তুমি তো পারবে না, কাউকে না কাউকে ডাকাডাকি করতে হবে, মিস্ত্রি ডাকতে হবে। যারা জানে না তাদের হয়তো সেই দোকানে ছুটে চলে গেল, আমার মেশিনটা খারাপ হয়ে গেছে, ঠিক করে দিন। কিন্তু দেখা গেল কিছুই হয়নি, সামান্য এই সুতোটা ঢুকে গেছে। তুমি নিজে পারলে এই সুতোটা বার করে নেবে জানলে, কিন্তু তুমি এখন যেহেতু জানো না, তোমার থেকে বেশ কিছু টাকা নিয়ে তারা চলে গেল। ঠিক আছে? তাই জন্যে তুমি কি করছো, প্রথমে এইটা আগে আয়ত্তে এনে নিচ্ছ। নিচের পাটাকে চালাচ্ছ যখন, এটা এই দিকে করে তুমি এখন, যখন তোমার মেশিনের পাটা ঠিক হয়নি এখন, তাহলে তোমার এটা বারবার এদিকে চলে যেতে চাইবে। তুমি এটা হাতে ধরে রাখবে। ঠিক আছে? ধরে রাখবে, এরকম চালাচ্ছ, থামাবার সময় আস্তে করে হাতটা নিয়ে থামালে, আবার চালাচ্ছ, এইভাবে চালাচ্ছ। ঠিক আছে? তখন এটা যখন পাটা তোমার ঠিক হয়ে গেল, তখন তুমি কি করবে, আস্তে করে সুতোটা পরাচ্ছ। তার আগে সুতো পরাবে না। তারপরেও তোমার কাজ আছে কি, পেপার নেবে কিংবা কাপড় নেবে। পেপার নিলে বেশি সুবিধা হয়। ঠিক আছে? পেপারে হাতটা সেটিং হবে চট করে। এই কাপড় নিলে সুতো না পরিয়েই তুমি কাগজে এটা এরকমভাবে সেলাই করছো। এভাবে সেলাই করে এনে বারবার তুমি আবার ঘোরার। এই দেখো, এই যে আমি এটা তুললাম, এই চাপটা যখনই তুমি সেলাইটা করবে তখন তোমাকে এটা নিচে ফেলে দিতে হবে, তবে চাপটা চেপে ধরবে, কাপড়টাকে চাপটা রাখতে পারবে। আবার তুলবে যখন, তখন এইটাকে এইরকম করে নেবে, চাপটা তুলে নেবে। আবার যখন কাপড়টা ঢোকাবে এরকম করে সেলাই করবে, ফেলে দিয়ে ওটা চাপটা ফেলে দিয়ে সেলাই করছো। আবার যখন তুমি কাপড়টাকে বার করবে তখন এরম তুলে আস্তে আস্তে এরমভাবে বার করে নিচ্ছ। ঠিক আছে? এই যে সুতোটা যদি ছুঁচে থাকে আর তুমি কাপড়টাকে টেনে দাও ঝট করে, ছুঁচটা ভেঙে যাবে। কিন্তু তোমাকে আস্তে আস্তে এটাকে মানে সেটা আমি সুতো পরিয়ে আমি তোমাকে দেখাবো, খালি দেখালে বুঝতে পারবে না। তাহলে বুঝতে পেরেছো এতটা, যে তুমি কি করছো, প্রথমে এই চাকা দিয়ে হাতটা সেট করে নিচ্ছ, চাকা আর পা, এটা দিয়ে পাটাকে সেট করছো। হয়ে যাচ্ছে যখন, তখন তুমি কি করছো, ফাঁকা মানে সুতো না পরিয়ে তুমি এইটাকে সেলাই করছো। কাগজে সেলাই করতে পারো, পেপার কিংবা কোনো কাপড় টাপড় এরমভাবে হাফ সেট করতে পারো। এটা হয়ে গেলে দেখো শেষ হচ্ছে যখন, তখন তুমি খুলছো, এইরকম রাখলে একে
চাকাটা এইটা তুললে, চাপটা তুলে তারপরে এরমভাবে বার করলে, ঠিক আছে? এটা থাকলো। এবার সুতো পরানোগুলো দেখাচ্ছি। সুতো কীভাবে পরাবে, প্রথমে এখানে রিলটা রাখছো, তারপরে এর ভিতরে এই ছিদ্রটায় নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে এইভাবে এই চাকাটার ভিতরে প্রবেশ করবে সুতোটা, ঠিক আছে? এই ফলস যেন না হয়। এই দেখো দুটো চাকাটা ফাঁকা হয়ে গেল, চাকাটা ফাঁকা হয়ে গেল, কিন্তু এই ফাঁকার মধ্যে যে রডটা আছে, রডে টাচ করতে হবে সুতোটাকে, কিন্তু এমনি হবে না। এখান দিয়ে সুতোটা এরকমভাবে পরালে, পরিয়ে এইভাবে গিয়ে এই যে আছে এই ছিদ্রটা, এই ছিদ্রতে আবার ঢোকাতে হবে। ঢুকিয়ে তোমাকে এইভাবে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে ছুঁচে পরাতে হবে, ঠিক আছে? তাহলে আমি দেখাচ্ছি, দেখো। সুতোটা এই তুললে, এই যে তুলে রিলটাকে ঢোকালে, ঢুকিয়ে আবার দিয়ে দিলে। এবার আমি এই উপরের ছিদ্রতে দিলাম, দিয়ে আমি এখানে একটু টান করে রেখেছি যাতে এখানে হয়। যদি ঢিলে করে দেওয়া তাহলে কিন্তু হবে না, ফলস হয়ে যাবে। হাতে টান রাখো, টান রেখে এই নিলাম, রডের সাথে ঠেকলো, রডে ঠেকলো কি না আমি বুঝবো কী করে? এভাবে বুঝছি, দেখো বুঝে গেলাম। আমাদের লাগবে না, যারা শিখছো নতুন, যাদের অভিজ্ঞতা নেই, তারা এভাবে বুঝে নেবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যাচ্ছি এই উপরের এই ছিদ্রটায়, এই দেখো এই নিলাম, তারপরে টানছি, হালকা করে টানছি, টানলাম, এই যে এটা আছে এইভাবে আমি এটা ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে এবার ছুঁচে সুতো পরাবো। এইটা আমি চাপটা ফেলে দিলাম, এটাকে তুলে নিলাম সুচটা, দেখি সুচটা ভালো করে মুখটাকে কেটে নেবে ঢোকানোর সময়। দেখো আমি এই সুতোটা ছুঁচে ঢুকিয়ে নিয়েছি, ঠিক আছে? ঢুকিয়েছি, বড় আছে একটু, অতিরিক্ত বড় রাখবে না, অতিরিক্ত ছোটও রাখবে না। এবার দেখো নিচে একটা ববিন কেস থাকে, নিচে ববিন কেস থাকে, এইটা এই ববিন কেসে, এইটা হচ্ছে ববিন, এইটা চাকার মতন যেটা, এটা হচ্ছে ববিন, একে ববিন বলে, এটাকে কেস বলে, ববিন কেস, ঠিক আছে? এই ববিন কেসের ভিতরে ববিনটাকে আমি প্রবেশ করাচ্ছি, এই যে প্রবেশ করিয়ে দিলাম। তারপরে এই যে কাঁটাটা আছে, দেখো কাটার এখান দিয়ে আমি টানছি, সুতোটা বেরিয়ে আসছে, ঠিক আছে? লুজ হয়ে গেল। আবার দেখাচ্ছি, দেখো এই ববিন কেসটা ঢেলে দিলাম, ববিনটাকে, সুতো আটকে আছে কোথায়, দেখো এই ঘাটে সুতোটা আটকে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো কাটা জায়গাটা আছে, ওইখানটায় সুতো আটকে আছে। এবার আমি আবার দেখাচ্ছি কিভাবে সুতোটা ভরবো। এতে কাটা দিকটা দেখো উপর দিকে রেখেছি, কাটা দিকটা আমি উপর দিকে রেখেছি। এই যে স্ক্রুপগুলো আছে, স্ক্রুপের সামনাসামনি কাটাটা আছে, ঠিক আছে? সেই কাটাটায় আমি এটা ঢোকাচ্ছি। এটা আমি লক্ষ্য করব, এ দেখো আমি এটা যেভাবে হোক ঢুকিয়ে দিতে পারি না, এই সুতোটা দেখবে উপর দিকে রাখতে হবে,
এই ববিনটা যদি ঘোরানো থাকে, দেখো ঘুরিয়ে দিলাম, সুতোটা নিচের দিকে আছে, তাহলে কিন্তু সুতো জড়িয়ে যাবে, ভালো সেলাই হবে না। খেয়াল রাখবে সুতোটা উপর দিকে থাকবে, উপর দিকে থাকলো এটা, আর এটা হলো নিচের দিক, ঠিক আছে? নিচের দিকে থাকবে না, উপর দিকে থাকবে। উপর দিকে রাখলাম, রেখে আমি এইটা ববিন কেসে ঢোকালাম, এই কাটা দিক দিয়ে আমি কাটার জায়গাটা দিয়ে আবার টেনে নিলাম, টানলাম। এবার আমি নিচে একটা, এখন দেখতে পাবে না, দেখো এখান দিয়ে আমি এইটাকে ঢোকাচ্ছি, ঠিক আছে? একটা রড মতন থাকে, তাহলে ঢুকিয়ে দিলাম, খট করে আওয়াজ হলো। যদি খট করে আওয়াজ না হয় তাহলে বুঝবে ঠিক নেই, তখন তুমি আগে ববিন কেসটা ঢুকিয়ে এটাকে আস্তে করে, সুইচটাকে কিন্তু হট করে চালাবে না, তাহলে যদি ঠিক না থাকে ববিন কেসটা লাগানো যায় ভালোভাবে, যদি না লাগিয়ে থাকো তাহলে কিন্তু এটা সুইচটা ভেঙে যাবে। তাই জন্য আস্তে আস্তে একে দেখবে, ঠিক এইরকমভাবে দেখবে, হ্যাঁ ক্রস করে গেল পুরো, ঠিক আছে? আর যদি ক্রস না করে তাহলে কিন্তু তুমি বুঝবে তোমার ঠক করে ওখানে লাগবে গিয়ে, ঠিক আছে? ঠেকবে, এরমভাবে করছে তো দেখবে ঠেকছে, তাহলে বুঝে যাবে যে না, এ ববিন কেস ঠিক লাগাওনি, তাহলে আবার খুলে লাগাবে। আচ্ছা, এবার তুমি এটা ভিতরে দিলে, ববিন কেসটা লাগিয়ে দিলাম, ববিন কেসটা লাগানো হয়ে গেল। এবার তুমি এই সুতোটা সুইচটাকে ভিতরে ঢোকালে, চাকা ঘুরিয়ে সুইচটা ভিতরে গেল, তারপরে সেই নিচের সুতোটাকে, ববিন কেসের সুতোটাকে তুলে আনছে। এ দেখো, এটা আমি ছাড়িনি কিন্তু, এটা ধরে রেখেছি। কেন? ভিতরে যদি পুরো ঢুকে যায় তাহলে আমি তুলতে পারবো না, ধরতে পারবো না, তাই জন্য আমি এটা ধরে রেখেছি, ঢিলে করে ধরে রেখেছি, যাতে ঢুকে না যায়, আবার যেন এটা পাই, পুরোটা যাওয়ার জায়গা পায়। এবার আমি এটা তুললাম, দেখো লাল সুতো আছে এখানে, ববিন কেসে লাল সুতোটা বেরিয়ে গেল, ঠিক আছে? তারপরে আমি এটাকে কি করছি, একসাথে ধরে এই ঘাটে এই দিকে করে দিলাম, দিয়ে আমি এবার সেলাই করব। হ্যাঁ, এটা তুমি সেলাই করবে কিভাবে সেইটা দেখাচ্ছি। কাগজে, পেপারে আগে দাগ দেবে, সোজা যেরকম স্কেল দিয়ে দাগ দেবে, আমি দিয়ে রেখেছি, দেখো চাপ তোলা আছে, আমার চাপ তোলা আছে, আমি এটা ঢোকাচ্ছি, এখান দিয়ে আমি সেলাইটা শুরু করছি, ঠিক আছে? এই দেখো, এর চাপটা ফেলছি এখানে, এই ফেললাম, এই গেলাম, এই যাচ্ছি, ঝট করে আমি সেলাই করবো না, করবো মানে চাকা ঘোরাবো না, আস্তে আস্তে চাকা ঘোরাচ্ছি, আস্তে আস্তে চাকা ঘোরালাম, এই যাচ্ছি, এই সেলাই হচ্ছে সোজা। আমি স্ট্রেট একেবারে এর উপরে সেলাই করার চেষ্টা করব, দাগগুলো, ঠিক আছে? দাগে দাগে সেলাই করব। তারপর যখন সোজা এগুলো সেলাই হয়ে গেল, ওগুলো তোমার প্র্যাকটিস হয়ে গেল, পেপারে করবে, পেপারে করে সুবিধা হবে, ঠিক আছে? দাঁড়াও, আরও আমি দেখাচ্ছি। তারপরে দেখো হাত সেট হবে কি করে, চট করে। আগে হচ্ছে মেশিনটা সেলাইগুলো ঠিক করে করা, এ দেখো দাগ দিয়ে রেখেছি, গোল করছো, হ্যাঁ, বিভিন্ন যেরকম আমাদের আরমোলগুলো গোল আছে, অনেক জায়গায় গলা গোল আছে, ওই গলা এইসবগুলো যদি হাত সেট না হয় তাহলে কিন্তু তুমি করতে পারবে না, ঠিক আছে? এবার দেখো এরকমভাবে করবে, ঘুরিয়ে ঘুরিয়ে। প্রথমে ধরো এই ছোটোটাকে নিলে কিংবা বড়োটা, যেটাই পারবে, বড়োটাকে আগে করবে, কারণ হচ্ছে অভিজ্ঞতা নেই না, প্র্যাকটিস নেই। আগে এই বড়োটাকে এরকমভাবে দাগের উপর দিয়ে চেষ্টা করবে সেলাই করার, ঘোরাতে হবে তোমাকে এরকমভাবে, ঠিক আছে? ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে এরকমভাবে যেতে হবে, এই যাচ্ছ, আবার থামলে এইখানটা এসে কিন্তু এই চাকাটাকে এদিকে করে ছুঁচটাকে ঢুকিয়ে দিলে,
সুইচটা যদি উঠে থাকে কিন্তু তোমার সেলাই ঠিক হবে না, খারাপ সেলাই হবে। এই জন্য তুমি এই চাকাটাকে ঘুরিয়ে এরমভাবে সুইচটা ঢুকিয়ে দিলে, ঢুকিয়ে দিয়ে এই চাপটা তুললে, চাপটা তুলে তুমি কি করছো, আবার এ দেখো এইখান দিয়ে এবার যাচ্ছ, এইখান দিয়ে আবার তুমি এইভাবে যাচ্ছ। ঠিক আছে, কাগজটা বড় হয়ে গেছে, অসুবিধা হচ্ছে, যাই হোক এইখানে দেখো আবার আমি একে ঢুকিয়ে দিলাম সুইচটাকে, সুইচটাকে ঢুকিয়ে দিলাম। এবার তাহলে সুইচটাকে ঢুকিয়ে আমি কি করছি, চাপ তুলছি, খেয়াল করো, চাপটাকে তুললাম, তুলে আমি আবার ঘুরিয়ে নিলাম, এভাবে ঘুরিয়ে আবার চাপটা ফেললাম, ফেলে আমি আবার এইভাবে সেলাই করছি। এই দেখো সুইচটা ওপরে উঠে আছে, আমি কিন্তু চাপ তুলব না, খারাপ হয়ে যাবে তাহলে। তাহলে আমি কি করছি, সুইচটাকে আগে গেঁথে নিলাম, গেঁথে নিয়ে চাপটা তুললাম। ঠিক আছে, আবার তাহলে আমি এইভাবেই যাচ্ছি। আশা করি এটা বুঝতে পেরে গেছো, আর আমার সেলাই করার দরকার নেই। ঠিক আছে, এই আমি তুলছি যখন, এটাই দেখো এই চাকাটা আমি ঘোরাচ্ছি, এই দেখো ঘোরাচ্ছি, এই ঘুরিয়ে আমি এটাকে চাপটাকে ফেলে দিলাম, দিয়ে এই মুখ থেকে একেবারে সুতোটাকে কেটে নিলাম, এর মুখ থেকেও সুতোটাকে কেটে নিলাম। এই সুতোটাকে অল্প এখানে রেখে সুতো কেটে নেবে না, বেশ যথেষ্ট দেখো বড় করে দূরে থাকবে, তবে এখান থেকে কাটবে। যদি তুমি এই একটুখানি যদি নিয়ে করো রাখো, তাহলে এটা ঘোরাবার সাথে সাথে সুতোটা ছুঁচ দিয়ে বেরিয়ে যাবে, তখন আবার সুতো পরাতে হবে, ঝামেলা। তার থেকে তুমি একটু বড় রাখবে, এরকম এইরকম করবে, হাত দিয়ে ধরে থাকবে আর এইরকম করবে, আপ ডাউন করবে, এদিকে ওদিক করবে, তাহলে সুতোটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এই নিচটাই ঢুকিয়ে দেবে সেলাই করার আগে। আর একটা কথা দেখো, এইটা দেখতে পাচ্ছ, এই যে এটা আছে, এটা কিন্তু তোমার সেলাই ছোট করবে বড় করবে। এই দেখো আমি ঘোরাচ্ছি, 1 2 3 4 5 এরকম আছে। ঠিক আছে, তোমার যাতে দরকার, যেরকম সেলাইটা দরকার হবে তুমি এইটা দিয়ে করতে পারবে। ঠিক আছে, এখানে আছে 4-এ আছে, 4-এ আছে। এবার দেখো এই কাপড়ে দেখাচ্ছি, কাপড়ে দেখো, যখন তুমি সেলাই করছো, মানে প্রথম সেলাইটা যখন করছো মুখটা মারতে হয়, তা নাহলে কী হয়, সেলাই খুলে যায়। মুখটা কিভাবে মারবে দেখো, মুখটা কিভাবে মারতে হয়, টেকিং দিতে হয় কিভাবে, এই নিচ্ছি আমি, শুরু করছি। আর এইটা যে আছে, এই এই দেখো এরকম করলাম চলে এলো, আবার তুলে দিলাম চলে এলো, আবার এইরকম করলাম। এটা প্র্যাকটিস করতে হবে তোমাকে, মানে কাপড়ের ওপরে না, মানে কাপড় মানে কি, কোনো দরকারি জিনিসের ওপরে না, আগে এইসব ছেঁড়া কাপড় টাপড়ের মধ্যে তোমাকে এই প্র্যাকটিসটা করে নিতে হবে। এই দেখো এই এই যাচ্ছে, নিচে করলাম চলে গেল পেছনে, আবার ছেড়ে দিলাম তাহলে সামনে চলে এলো। ঠিক আছে, এইরকম করে তারপরে সেলাইটা করতে। এই যাচ্ছি আমি, সেলাইটা হচ্ছে, শেষ মুখে আসবো যখন আমি, এই দেখো শেষ মুখে এই, ঠিক আছে এই করে দিলাম, আটকিয়ে গেল। এই দেখো আমি এদিকে টেনে নিচ্ছি কাটার আগে, এই শেষ মুখে এই কাটলাম, তাহলে এই ছুঁচ থেকে সুতোটা খুলে গেল না। আর কিছু বোঝার আছে? সবই তো বুঝিয়ে দিয়েছি আপাতত। এরপরে যদি কিছু বোঝার থাকে আমাকে কমেন্টস করে জানিও, বলে দেবো। ঠিক আছে,
এরপরে আবার নেক্সট ভিডিওয়ে আসবো। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা কথা, খুব তাড়াতাড়ি আমি আসছি, সময়ের খুবই অভাব, আমার সময় লাগবে। ওটা তোমাদের ব্যবসার আইডিয়া দেবো, কোন ব্যবসাটা করলে তোমরা তাড়াতাড়ি উন্নতি করতে পারবে ব্যবসায়, ঠিক আছে? ঠকবে না, ভুল পথে যাবে না, সেই আমি খুব তাড়াতাড়ি আমি বলবো। ঠিক আছে, রাখছি।